মর্নিং সবাইকে। আজকে 13 তারিখ, 13 সেপ্টেম্বর 2024। আমরা এখন আছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। আর আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি স্পন্দন ব্লগের একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আজকে আমরা যাচ্ছি বোলপুর, আর আমাদের ট্রেনের নাম হচ্ছে 12337 হাওড়া বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস। ট্রেন এসে গেছে আর আমরা আমাদের ট্রেনে উঠে গেছি। আমাদের সিট নাম্বার হলো 45, 46, 47, নাম্বার 25, 26 and 27। এখানে একটা প্লাগ পয়েন্ট আছে। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের তো সিট নাম্বার 45, 46, 47, কিন্তু একটা ফ্যামিলি আছে যাদের ব্যাগ আমাদের সিটের ওপরে আছে, মানে উপরে যেগুলো লাগেজ রাখার জায়গা হয় না আছে। তাই ওই ফ্যামিলির কিছু লোকেরা আমাদের রিকোয়েস্ট করলো এখানে বসার জন্য, তাই আমরা এখানে বসলাম। আর আমাদের এখানে সিট নাম্বার হলো 25, 26 আর 27। এটা হলো আমার মা, বাবা। আমাদের কোচটা পরিষ্কারই আছে, এই যে। এটা লোকাল ট্রেন আছে। এইটা হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট হাওড়া এক্সপ্রেস। হচ্ছে 10টা 5, ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে। এই হচ্ছে 12302 নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস, প্ল্যাটফর্ম নাম্বার 10-এ। ট্রেন চলছে আর আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি, চিকেন স্যান্ডউইচ। আমার দারুণ বানিয়েছে। চিজ আর মেয়োনিজ দেওয়াতে টেস্টটা আরো ভালো হয়েছে। এইটা হচ্ছে বেলুর স্টেশন। এটা দেখলে মনে হয় ট্রেন 90, 93, 92 to 91, প্রায় 90-তে চলছে। আর মা এখানে কফি খাচ্ছে। কেমন কফিটা? বাবাও খাচ্ছে কফি। ট্রেন একদম পুরো রাজধানী এক্সপ্রেসের মতো স্পিড দিয়েছে। দেখা মনে হয় 12টা 15 আগেই পৌঁছে যাব। ওয়েদার চেক করছি। বোলপুরে 32 ডিগ্রি দেখাচ্ছে, হাই টেম্পারেচার 33, আর মিনিমাম টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি। আর সানরাইজ হয় হচ্ছে 5টা 25-এ, আর সানসেট হয় বিকেল 5টা 45-এ। আর এখানে আরও ইনফরমেশান আছে। এখন তো 32 ডিগ্রি দেখে মনে হচ্ছে, ওখানে বোলপুরে থেকে মনে হচ্ছে 39 ডিগ্রি। হিউমিডিটি ওখানে 76, আর ওখানে হাওয়া আছে ফোর্স 2, আর এয়ার প্রেশার আছে 1003 HPA।
স্টেশন এসে গেছে, মাত্র বর্ধমান স্টেশনে ঢোকাতে 2 মিনিট লেট করেছে, অনলি 2 মিনিট। ঢোকার কথা ছিল 11:12-তে, ঢুকেছে 11:14-তে। ঠাকুরবাড়ির ট্রাস্টি প্রপার্টি আছে, শিল ঠাকুরবাড়ির ট্রাস্টি বাবা স্টেশনে নেমেছে। বলে দিচ্ছি, এই কথাটা সবাই জানেন, তাও বলে দিচ্ছি, এই বর্ধমানের সীতাভোগ খুব ফেমাস, এখানে মিহিদানাও ফেমাস আছে। এখন বাজে 11:21, ট্রেন 7 মিনিট লেট করে ছেড়েছে। মানে আপনাদের তো আগেই বলেছি 11:14-তে ছাড়ার কথা ছিল, 11:21-এ ছেড়েছে। এইটা হচ্ছে বর্ধমান হাওড়া লোকাল। এখানে কাশফুল আছে। কি অপূর্ব দৃশ্য দেখুন, শুধু সবুজ আর কাশফুল আর কাশফুল, দেখলেই পুরো মন ভরে যায়। ট্রেন গুসকারাতে থেমেছে, ট্রেন ঢোকার কথা ছিল 11:51 সময়, ঢুকেছে 11:55, 4 মিনিট লেট করেছে। স্টেশন স্টেশন পার হলো আর মাত্র 5 মিনিট বোলপুর পৌঁছাতে। আমরা স্টেশনে চলে এসেছি, এখন আমরা স্টেশনের বাইরে। ট্রেন পৌঁছেছে 12:25-এ, তার মানে 10 মিনিট লেট করেছে। এখন আমরা টোটো ধরে হোটেলে যাব, আর আমাদের হোটেল আগে থেকে বুক করা যায়। আমাদের হোটেলের নাম বোলপুরনিক ইকো রিসর্ট। আমরা টোটোতে উঠে গেছি, এখন আমরা হোটেলে যাব। আমরা আমাদের হোটেল বোলপুরনিক ইকো রিসর্টে চলে এসেছি, আর এই আমাদের কটেজ, হচ্ছে আমাদের কটেজ। এখানে দুটো চেয়ার, এখানে জলের মাগ, এখানে মা এখন বসে পড়েছে সুন্দর সবুজ দেখার জন্য। হচ্ছে এখানে সুন্দর সবুজ সবুজ আছে, ওখানে সুন্দর হাওয়া বাতাস, একদম পুরো প্লেজেন্ট ওয়েদার। মার এখানে বারান্দায় থাকলেই পুরো দিন কেটে যাবে, তাই না মা? আচ্ছা, এটা হচ্ছে ডোরবেল। বাহ, খুব সুন্দর রুম। এটা বিছানা, পিলো, সুইচ বোর্ড, হ্যাঙ্গার, টিভি রিমোট, এসি রিমোট, সুইচ বোর্ড, ডাস্টবিন, আর কাবার্ড, কফি বা চা গরম করার জন্য দুটো গ্লাস, আর ওখানে একটা সুইচ বোর্ড আছে, আর মশার জন্য মেশিন আছে, আর ওখানে কিছু জিনিস রাখা যাবে ওখানে। আর এটা হচ্ছে আয়না, আর এটা টাওয়েল। আর এখানে WBFDC LTD সব জিনিসগুলো। প্রথমে তারপর আমাদের বাথরুমটা দেখিনি। বাহ, সুন্দর। বেসিন, বাকেট আর মাগ, কোমোড, হ্যান্ড শাওয়ার, কল, ফ্যান, গিজার, শাওয়ার, একটা কল, এখানে টাওয়েল হ্যাঙ্গার, এখানে হ্যান্ড ওয়াশ, তাও হ্যান্ড ওয়াশ খুব কম, আর এখানে সব হাত মুখ ধোয়ার জন্য সব জিনিসপত্র, আর এখানে একটা আয়না আর লাইট। দেখাবো যে WBFDC LTD জিনিসগুলো। আচ্ছা, এখানে ব্রাশ আছে,
চিরুনি আছে, ও দুখানা প্যাকেজ আছে আবার, এটা লক্ষ্য করিনি। এটা হার্বাল হেয়ার শ্যাম্পু, আর এটা হচ্ছে হার্বাল শাওয়ার জেল, এটা লাইফ বয় ছোট একটা সাবান, আর এটা ছোট্ট কোলগেটের টুথপেস্ট। 2:05 আমরা স্নান করে এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এখানে আবার জুতো খুলতে হবে। এই যে কিচেন দিচ্ছি, দাঁড়া। এটা অনেকটা ডাইনিং রুমের মতো, আর এইটা কিচেন। এসে গেছে ভাত, এখানে একটু ঘি দিয়েছে কাকু, আলু ভাজা, অমলেট, ডাল, আর আমার জন্য রুই মাছ। আচ্ছা, এবার খেয়ে দেখি আলু ভাজা দিয়ে। কাকু ভালোই করেছে। রুই মাছ দারুণ। এখন বাজে 3:20। আমরা এখন যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি মানে মিউজিয়ামে। ও এসো কেউ দেখ। আমরা এখন মিউজিয়ামের টিকিট কাউন্টারে আছি। মূল্য দর্শক প্রতি 100 টাকা, ছাত্র প্রতি 10 টাকা। শিক্ষা প্রতিষ্ঠানের প্রমাণপত্র অপরিহার্য। টিকিট বিক্রয় কেন্দ্র বন্ধ হবে বিকেল 4:30। এন্ট্রি ফি ভিজিটর পার হেড ₹100, per head ₹10. Education proof from school college. For foreign national countries 500, other countries 1000. এই হলো মিউজিয়াম, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। মিউজিয়ামটা খুব ভালো ছিল। আমি খুব দুঃখিত যে আপনাকে আমি দেখাতে পারিনি, কারণ এখানে মোবাইল ফোন অ্যালাউড ছিল না। এটা হচ্ছে বট গাছ, প্রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে এই বট গাছ আছে, দেখুন কত বড়। আমরা আগে যে বাড়িটা দেখলাম ওটার নাম ছিল সুজাতা, আর এই বাড়ির নাম হচ্ছে উদয়ন। এইখানে মোবাইল ফোন অ্যালাউড নয়, তাই আমি আপনাদের দেখাতে পারবো না। আপনাদের জন্য আমার কাছে একটা জিনিস আছে, এই দেখুন। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়ি। এই এখানে লেখা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি। আপনাদের তো দোকানে বাড়ি তো দেখালাম না, দুটো বাড়ি খুব সুন্দর, তাই ভাবলাম এই গাড়িটাই দেখিয়ে দিই। এইটা তো অন্তত মোবাইল ফোন অ্যালাউড আছে। আমরা এখন টোটো করে হাটে এলাম।
এইখানে অনেক দোকান আছে। আপনারা যে এই নাচটা দেখলেন, এসব দেখে ওই মূর্তির বনানী রিসোর্টের কথা মনে পড়ে যায়। আহার কথা যদি কিনবি তুমি থেকে হোটেলে চলে এসেছি আমাদের রুমে। আর আপনাদের একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, মেনু কার্ড। এখানে স্টেপলস আছে, এলাকার স্ন্যাক্স আছে, ব্রেকফাস্ট আছে, ভেজ নন ভেজ, লাঞ্চ ডিনার ভেজ নন ভেজ। ঠিক আছে, চিলি চিকেন, চিকেন পকোড়া, ভালো খেতে। বাজে হচ্ছে 8:45। আমি একটু এমনি হাঁটতে বেরোলাম। গ্রামের দিক বলে পুরো অন্ধকার, চাঁদও পুরো ঢেকে গেছে মেঘে, চারিদিকে পুরো নির্জন। আর এই হচ্ছে আমাদের কটেজ। আর এখানে শালক ফুল ফুটে আছে। এখানে অন্ধকার পড়ে বলে দেখা যাচ্ছে না, কালকে সকালে আপনাদের দেখাবো। কাকু করছো? হ্যাঁ, না খিদে পাইনি, এমনি এলাম। খেতে পাইনি তো? না না, 10টায় দিলেই হবে। 10টা? হ্যাঁ। আর না না, এমনি এই বসে আছি। আমি আমাদের এই রিসর্টে একটা ছবি এঁকেছি, দেখুন কেমন হয়েছে। এটা হচ্ছে আমার ছবি। এটা হচ্ছে কটেজ যেখানে আমরা হয়েছি, তার পাশে আরেকটা কটেজ আছে। আর এখানে ঘাস, এখানে ফুল, এগুলো প্রজাপতি। আর এখানটা রাস্তা, এই যেটা দেখালাম, এটা শালক ফুল ফুটে আছে। এখানে একটা ব্রিজ আছে, আর ওই যে গেট, বোলপুনিক ইকো রিসর্ট। তা আপনারা বলবেন যে আমার এই ড্রয়িংটা কেমন হয়েছে।
এখন বাজে হচ্ছে 9:20। আমরা এখন ডিনার করতে যাচ্ছি রেস্টুরেন্টে। এসে গেছে বাবা আমার জন্য ভাত, 3 বাটি চিকেন আর মার জন্য রুটি। দেখি এমন খেতে ফাটাফাটি। আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আমাদের রুমে, আর আমরা এখন ঘুমাবো। আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তাহলে সবাইকে গুড নাইট, আর আপনারাও ঘুমিয়ে পড়ুন। স্পন্দন, আর আপনারা দেখুন আমার চ্যানেল স্পন্দন ব্লগ। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই টিপবেন। তাহলে টাটা, বাই বাই, আবার পরের এপিসোডে দেখা হচ্ছে।